সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৬ শতাধিক ১৫০০-এরও বেশি ১৬০০-র বেশি ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা, এমনকি ৩ বছরের শিশু পর্যন্ত হায়নাদের হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি। সেই সকল জুলাই আগস্ট বিপ্লবের বীর শহীদানদেরকে, সকল শহীদদের শাহাদাত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সেই সাথে এই সকল হত্যাকাণ্ডের খলনায়িকা শেখ হাসিনা সহ তার খুনি মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং প্রশাসনে ঘাপটি মেরে থাকা সেই সকল আওয়ামী দুর্বৃত্তদের ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে সকল হত্যাকাণ্ডের বিচারের জোর দাবি জানাচ্ছি। সরকারকে আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই, যতগুলো গণহত্যা শেখ হাসিনা করেছে ২০০৯ সালে, ২০১৩ সালে, ২০২১ সালে, ২০২৪ সালে, প্রতিটি গণহত্যার জন্য শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার করতে হবে। আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দায়ের হয়েছে, আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, এই খুনি হাসিনাকে, আসামিকে ধরে এনে আইনের হাতে সোপর্দ করতে হবে, তার বিচার করতে হবে। ২০১৩ সালের শাপলা চত্বরের নবী প্রেমিক তাওহীদি জনতাকে হত্যার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। বাংলাদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে, অনেক জীবন দিয়েছে, অনেক শাহাদাতের রক্ত পেরিয়ে আজ বাংলাদেশের আকাশে স্বাধীনতার সূর্য উঠেছে। যে কোনো মূল্যে এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি এই ক্ষেত্রে বিশেষভাবে এই আগস্ট বিপ্লবের সম্মুখ সারির ছাত্র জনতাকে এবং বাংলাদেশের সকল আলেম সমাজ এবং সকল মত এবং পথের রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানাই। তাদের দৃষ্টি আকর্ষণ করি, আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। বিজয় অর্জন করা যত কঠিন, বিজয়ের সুফল ঘরে তোলা তার চেয়েও বেশি কঠিন। আমাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ এক সংগ্রামের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশ নামক এই দেশটির। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে গিয়ে, বাংলাদেশের হাজার বছরের মানুষের অভিপ্রায় মুসলিম জাতিসত্তা গঠন করতে গিয়ে তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে লড়াই করতে হয়েছে। সর্বপ্রথম ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। তারপরে পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে লড়াই করে 1947 সালে পূর্ব বাংলাকে তাদের আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হয়েছে। সর্বশেষ 1971 সালে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে, তাদের প্রভুত্বের বিরুদ্ধে লড়াই করে স্বাধিকার আন্দোলনের মাধ্যমে মানচিত্রে বাংলার এই লাল সবুজের পতাকা উদ্ধার করতে হয়েছে। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 1971-এর মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস